আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ডিম পুডিং, যেটা খেতে হবে একদম পারফেক্ট। যাদের কাছে পারফেক্টভাবে ডিম পুডিং হতে চায় না, উল্টানোর সময় ভেঙে যায়, ইচ্ছে করলে তারা কিন্তু আমার এই ডিম পুডিং রেসিপিটা দেখে নিতে পারেন। পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপ চিনি এবং দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। তারপর এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ চিনিগুলো গলে না যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর চিনিগুলো গলে যায়, যখন একটা পারফেক্ট কালার চলে আসবে তখন আমরা নামিয়ে নেব। বেশি দেরি করা যাবে না, তাহলে পুড়ে যাবে। তারপর যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রটাতে আমরা ক্যারামেলগুলো দিয়ে দিব। ক্যারামেল ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ঘুরিয়ে সেট করে নিব, না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, পরে আর হতে চাবে না। এই কাজটা কিন্তু খুব দ্রুত করে নিতে হবে। তারপর এখানে নিয়ে নেব আমরা একটা বাটিতে দিয়ে দেব 3টা ডিম এবং দিয়ে দেব 1.5 কাপ চিনি, দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে না যায়। দেখুন, এটা খুব সুন্দর করে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স, 2 থেকে 3 ফোঁটা দিলেই হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দেব একটু 1 চা চামচ কর্নফ্লাওয়ারটা দিলে পুডিং একদমই ফেটে যায় না। তারপর এটাকে ভালো করে আমি আরও ফেটিয়ে নিব। এরপর আমি এখানে অ্যাড করব 1 কাপ দুধ, যেটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। তারপর সবগুলো উপকরণ একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি যে পাত্রে ক্যারামেল সেট করেছিলাম সেই পাত্রে আমি সবগুলো ঢেলে দিব একটা চালনির সাহায্যে। ভিতরে কোনো লাঞ্চ থাকলে তা বেরিয়ে আসবে। চালনির সাহায্যে ঢেলে দিলে পুডিংটা অনেক সফট হয়। এরপর এটাকে সরিয়ে রেখে চুলায় দিয়ে দেব আরও একটা কড়াই। তারপর দিয়ে দেব একটা স্ট্যান্ড, দিয়ে দেব 2 কাপের মতো পানি। তারপর পুডিংয়ের বাটিটা খুব সুন্দরভাবে সেট করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্র বন্ধ করে এটাকে কুক করব 20 মিনিটের জন্য। ফিরে এসেছি 20 মিনিট পর। দেখুন, মাশাআল্লাহ, পুডিং কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমরা একটা টুথপিকের সাহায্যে এভাবে চেক করে নিব। দেখুন, টুথপিকটা কিন্তু একদমই পরিষ্কার এসেছে, এর মানে পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর পুডিংটা নামিয়ে নেব। তারপর পুডিংয়ের বাটিটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, এটা নর্মাল ফ্রিজে আমরা রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর বাটিটা নামিয়ে একটা কাঁচের সাহায্যে এভাবে সাইড দিয়ে একটু কেটে নিব, তাহলে এটা উল্টানোর সময় খুব সহজভাবে হয়ে যাবে। তারপর উপরে একটা প্লেট দিয়ে এভাবে আমি উল্টিয়ে নামিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে। পুডিংটা কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি। দেখুন কতটা পারফেক্টভাবে হয়ে গেছে আমার ডিম পুডিং। তো আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। আপনাদের মূল্যবান লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কেননা আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। কথা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।